নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে আজও কয়েকটি জেলায় সমাবেশ করেছে বিএনপি। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকায় জনসমাবেশ হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় তাদের খারাপ উদ্দেশ্য আছে। বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করতে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে বলে অভিযোগ করেন তিনি। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখতে চাই না। গাজীপুরের রাজবাড়ী মাঠে সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা রাষ্ট্রদ্রোহী। যারা ৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন করতে দেরি হলে বর্তমান সরকারের পরিণতি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো হবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। দেরির ফলাফল কি জানেন? ওই মঈন ফখরুদ্দিনের মতো লেট করব, লেট দেরি করব। পটুয়াখালী জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন। মেহেরপুর সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের অন্যতম ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। খাগড়াছড়ি সমাবেশটি অনুষ্ঠিত হয় শহরের মুক্ত মঞ্চে। এখানে ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে, তবে শেষ পর্যন্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।